আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো মাছের ডিমের বড়ার ঝোল বা মাছের ডিমের বড়ার তরকারি বা মাছের ডিমের বড়ার ডালনা। তা চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপি শুরু করছি। মাছের ডিমের বড়া কিভাবে ভাজতে হয় সেটি যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এই তেলটিতে আমি মাছের ডিমের বড়া করেছিলাম বলে এই তেলটি এই রকম দেখতে লাগছে। প্রথমে এই কড়াইতে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর ভেতর দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার আলুগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। দেখুন আমার আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার এর ভেতর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো 2 চামচ টমেটো পিউরি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, যত ভালো করে মশলা কষানো যাবে রান্নার টেস্ট ততই বেড়ে যাবে। এরপর এর ভেতর দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দেবো নুন। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন আমার মশলাটা আলুর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো জল। এবার জলটা দিয়ে 2 মিনিট ঝোলটা ফুটতে দিতে হবে। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার এর ভেতর দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কড়াইটিকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল বা মাছের ডিমের বড়ার তরকারি বা মাছের ডিমের বড়ার ডালনা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবং কড়াইটিকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই টেস্টি এবং সহজ একটি রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।